আসসালামু আলাইকুম। আমি একজন প্রতারক চক্রের হাতে পড়ে গতকালকে দাগনভূঞা উপজেলা সদর হসপিটালসে আমার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার উদ্দেশ্যে যাই। তো যখন ডাক্তারের টিকিট নেওয়ার পরে ডাক্তারের চেম্বারের সামনে রুগীরা সিরিয়ালে থাকা অবস্থায় প্রায় 6 থেকে 7 জনের পরে আমার ওয়াইফ যাবে। এমতো অবস্থায় 8-10 জন মহিলা, সম্ভবত প্রথম তো জানতাম না, পরে আমরা শিওর হলাম যে এরা সংঘবদ্ধ চোর। গতকাল আমার ওয়াইফে যখন প্রায় 1:30 থেকে 2টার পরে আমরা বাসায় যাওয়ার পরে যখন সে বোরকা খোলে, তখন আমার মেজো ভাইয়ের ওয়াইফে দেখার পরে বলতেছে যে মনি, তোমার কানের জিনিসও আছে, হাতের আংটিও আছে, গলার স্বর্ণ কই, চেন কই? তখন আমার ওয়াইফে হাত দিয়ে দেখে যে নাই, হতভম্ব। আমি এমতো অবস্থায় দাগনভূঞা 0 পয়েন্টে তাকে বাসায় নেমে দেওয়া আসার পরে 0 পয়েন্টে আসি, এমতো অবস্থায় কল করে বলে যে আমার গলার চেন নাই। তৎক্ষণাৎ আমি তাকে নিয়ে আবার হসপিটালসে যাওয়ার পরে আমরা গুড় করে দেখার সময় দেখি যে এই জরুরি বিভাগের ফ্লোর, যেখানে রুগী দেখা হয়, ওখানে ফ্লোরে আরও একটা মা মেয়ে 2 জন কান্নাকাটি করতেছে। তখন আমরা জিজ্ঞেস করলাম, আপনাদের কি হয়েছে? বলে যে ওনাদের মেয়ের চেন নিয়ে গেছে গলার থেকে, সেম আমার অবস্থা, আমার ওয়াইফের যে অবস্থা। এরপরে আবার ভিতরে যাইয়া দেখি যে আরও 2টা মহিলা কান্নাকাটি করতেছে, তাদের নাতিরে টিকা দেওয়ার জন্য আনছে, ওই গলার মধ্যে চেন ছিল, চেনটা নিয়ে গেছে। তো এরকম চলতে থাকলে তো আসলে মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমি যখন সিসিটিভি, যখন ওখানে আমাকে উপজেলা প্রশাসনিক ভবনে যাই, তখন ওখানে বড় অফিসার আমাকে অত্যন্ত হেল্প করে, উনি আমাকে সিসি ক্যামেরা দেখায়। আমি তো পুরো ছিলাম না, আমার ওয়াইফে দেখার পরে তখন আমিও দেখেছি যে পিছন দিয়ে তার মাথার স্কার্ফ উঠে গিয়ে সেন্টা টান মারে। এর পরক্ষণে আমাদের সাথে বাকি আরও 2 জন আছে, ওরাও ঐক্য হয়, কান্নাকাটি অনেক অবস্থা। আমি তৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনকে বললাম যে স্যার, আমরা কি করা, আমাদের এইভাবে হলে তো আমরা নিঃস্ব হয়ে যাব, আমরা গরিব মানুষ। তো উনি আমাকে বলছে যে আমি ভাই একটা উপকার করতে পারবো, আপনারা থানায় অভিযোগ করেন। সাথে সাথে আমি প্রথমত দেখলাম যে আমাদের এখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীকে জানানোর পরে সেনাবাহিনী বলছে যে অবশ্যই আমরা হেল্প করব, আগে আপনি থানাতে যাই অভিযোগ করেন। তো আমি তৎক্ষণিক থানাতে অভিযোগ করি। গতকালকে সিসিটিভির ক্যামেরাতে দেখা যায় 10টা 26 মিনিটের ঘটনা। তো এখন আমিও নিঃস্ব, ওরাও নিঃস্ব, এরকম আরও 3-4 জন মানুষের এরকম করছে। তো এভাবে চলতে থাকলে তো আমাদের জেলারও একটা বদনাম, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেরও বদনাম। জানি না এটাতে কি আমাদের